70 ভাগ লোক যদি গণভোট ভোট দিয়ে থাকে হা ভোট, তাহলে ভোটের পার্সেন্টেজে কোনটা বেশি হইল? গণভোট বেশি হলো না? যে আপনারাই তো বলেন জনগণের সরকার, আপনারাই বলেন আমাদের দল হলো জনগণের দল। কি 70 ভাগ লোক কি জনগণ না? জনগণ না? আমার ধারণা বাংলাদেশে বিএনপি করে কিংবা ধানের শীষে ভোট দিয়েছে তাদের একটা বড় অংশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা হা ভোটে ভোট প্রদান করেছে। তাতে তো দেখা গেল কি? তাতে দেখা গেল নিজের লোকদেরকেও আপনারা বিশ্বাস করেন। 70 ভাগ লোক যদি হা ভোট পায় আর 40 ভাগ লোক যদি ধানের শীষে ভোট দেয় আর জামাত ইসলামী সহ বাকিরা যদি 39 ভাগ ভোট পায়, তাহলে 70 ভাগ হইতে বাকি 30 ভাগ কোত্থেকে আসলো? যারা দাঁড়িপাল্লায় ভোট দিছে এরাই কি শুধু হা ভোট দিছে? তাহলে তো হা ভোট হওয়ার কথা ছিল 39 ভাগ, হা ভোট তো হয়ে গেছে 69 ভাগ। এর মানে কি এই দাঁড়িপাল্লার লোকেরা তো দিছেই, ধানের শীষের লোকদের মধ্যেও 40 জনের মধ্যে প্রায় 30 জন লোক এই দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়েছে। তাহলে কি তাদের প্রতি আস্থা নাই? তাদেরকে আপনারা ভালোবাসেন না? তারা আপনাদের লোক না? বলে দেন যে তারা আপনাদের লোক না। কেন একটা কৃষকের ছেলে কি প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন জাগতে পারে না? নিচের কক্ষে 2 জন ডেপুটি স্পিকার হবে, একজন হবে সরকার থেকে আরেকজন হবে বিরোধী দল থেকে। উচ্চ কক্ষে হবে একজন সরকার থেকে আরেকজন হবে বিরোধী দল থেকে। আচ্ছা বলেন, এই সিস্টেম কি বাংলাদেশে আপনারা দেখতে চান না? এতগুলো মানুষ মৃত্যুবরণ করলো, জীবন দিল, রক্ত গেল, রাস্তায় মরল, শিশুরা মরল, সবজি বিক্রেতা মরল, বাড়িতে বসে শিশু জানালার গুলি খেয়ে মরল, হেলিকপ্টারের গুলি খেয়ে, স্নাইপার দিয়ে গুলি করে মানুষদেরকে মারা হলো, পাখির মতো মারা হলো। মানুষ পরিবর্তন চাইলো, আপনি পরিবর্তন দিতে চান না, তাহলে আপনি কি গণতন্ত্রে বিশ্বাস করেন? 5 আগস্ট কি করেছে? 5 আগস্ট হলো এই জনগণ, যে জনগণের অবস্থান সংবিধানের উপরে। এই জনগণ বলছে যে সরকার ব্যবস্থা আমাদের এখানে আছে এইটাকে তারা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিতে বাধ্য করেছে। তাহলে এই কাজটা করেছে কে? এখন জনগণ যদি এই কাজ করে, তারপরে জনগণ বলে যে আমি তোমাকে তাড়িয়ে দেওয়ার পরে এবার বইটা নতুন করে লিখতে চাই, পারবে না? আমরা যে জুলাই সনদের কথা বলছি, এটা মূলত এই বইটাকে নতুন করে লেখার নামই হইল জুলাই সনদ বাস্তবায়ন করা। আচ্ছা বলেন, বাংলাদেশের জনগণের এই অধিকার আছে না নাই? যদি না থাকে তাহলে কি গণতান্ত্রিক রাষ্ট্র থাকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গাজীপুরে জামাতে ইসলামের একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে শিশির মুনির ভাই অতিথি হিসেবে গেছেন এবং সেখানে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন, যা ভিডিওর শুরুতে সামান্য অংশ আপনারা শুনলেন। তো এখন আপনাদের পুরো বক্তব্যের ভিডিওটা দেখাবো। তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। সরকার হঠাৎ করে বলে গাজীপুর মানুষের বাড়ি ঘর ভাঙ্গা রাস্তা বানাই ফেলবে, বলে না? বানাইছে এরকম রাস্তা? পাইলো কই ক্ষমতা? বা রাস্তা বাড়ি তো আমার বাড়ি না দিলে জোর করে নিয়ে যাচ্ছে, যে আমার ঘর জোর করে নিয়ে যাচ্ছে, বলছে আমরা রাস্তা বড় করব। একোয়ার করে নেয়, শোনেন নাই? একোয়ার করে নেয়। সরকার যদি একোয়ার করে নেয়, বাধা দেওয়া কোনো ফায়দা হয়? তো নিচ্ছে কিভাবে? ক্ষমতা পাইলো কই? এই 3টা বিভাগের একটা বিভাগ হলো শাসন বিভাগ। ওই শাসন বিভাগ এই সংবিধান বলছে তার এই ক্ষমতা থাকবে, সে জনগণের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, জনস্বার্থে আপনার সম্পত্তি সে একোয়ার করে নিতে পারবে। এখন যদি এইটা এখানে লেখা না থাকে তাহলে সে পারবে? সংসদ অনেক আলোচনা হয়ে একটা আইন পাশ করো, শুনি কি আইন? যে এখন থেকে উত্তরাধিকার আইনে সন্তানদের মধ্যে ছেলেরা পাবে 1 ভাগ আর মেয়েরা পাবে ওই 1 ভাগের হাফ ভাগ। এখন সংসদ গিয়ে বলো যে না, সবাই সমান পাবে। আপনি দেখবেন এরকম আইন যদি পাশ করে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট ওই আইনকে অসাংবিধানিক ঘোষণা করে দিবে। তাহলে সংসদের ক্ষমতা লিমিটেড, সরকারের ক্ষমতা লিমিটেড, বিচার বিভাগের ক্ষমতা লিমিটেড, একমাত্র আনলিমিটেড ক্ষমতার মালিক হলো বাংলাদেশের জনগণ। সেই বাংলাদেশের জনগণ 5 তারিখে সরকারকে বিদায় করছে। বিদায় করে বলছে
অতীতে যে সিস্টেমে চলছি এই সিস্টেমে পরিবর্তন চাই। সেই পরিবর্তনের নাম হলো এই সনদ বইটা। এখানে কি লেখা আছে দেখেন, 2-4টা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। এখানে 84টা সংস্কারের কথা বলা আছে, 84। এই 84-র ভিতরে 47টা হলো সংবিধান সংশোধন হবে, 37টা হলো সংবিধান সংশোধন ছাড়া সরকার বিভিন্ন আদেশ দেয়া করবে। এই 47টার ভিতরে কি আছে? 1 নম্বর, বাংলাদেশের সংবিধানের মূল নীতি কি হবে তা পরিবর্তিত হবে। 2 নম্বর, বিরাট পরিবর্তন, 5-10 বছরের বেশি কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে চান? এটা কোনো ভদ্রলোকের কথা? 5-10 বছর প্রধানমন্ত্রী আছে একজন, শেষ, বাস। নতুন লোক আসবে, নতুন লোক দেশ চালাবে, নতুন চিন্তা চেতনার লোক আসবে, নতুন যোগ্যতম লোক আসবে, আধুনিক লোক আসবে, দেশ পরিচালনা করবে, টকবকে তরুণ হবে। এইটাকে বলছি আমরা পরিবর্তন। তো এখন আপনি একাই 20 বছর প্রধানমন্ত্রী থাকবেন আর বাকিরা সকলেই বসে আঙ্গুল চুষবে নাকি? কেন? একটা কৃষকের ছেলে কি প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন জাগতে পারে না? একজন সাধারণ শিক্ষিত, একজন মাদ্রাসায় শিক্ষিত আলেম, তারও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকতে হবে। আবার একজন ইংরেজি শিক্ষিত লোকেরও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকতে হবে। কেন? এটা কি প্রধানমন্ত্রী কে হবে আর কে হবে না, এটা কি আমার, আপনার, আমাদের কারো বাবার সম্পত্তি? এই দেশ তো সবার। দেশ যদি সবার হয়, আমরা বলেছি যেহেতু পারিবারিক ব্যবস্থা এই দেশে চালু হয়েছে, আইদার এই দল আর না হলে এই দল, আর না হলে এই পরিবার আর না হলে ওই পরিবার। কেন বাংলাদেশের লোক নাই? নাই লোক? বাংলাদেশের একজন টকবকে যুবক যদি মানুষ তাকে সাপোর্ট করে, সে কেন প্রধানমন্ত্রী হতে পারবে না? 20 বছর আছে বা শেষ, 10 বছর চলে যাবেন, আরেকজন আসবে, আপনি হাসতে হাসতে চলে যাবেন, আমি হাসতে হাসতে চলে যাব, আরেকজনকে বসিয়ে দিয়ে যাব। দ্যাটস গুড, দ্যাট ইজ হোয়াট ইজ ডেমোক্রেসি। এভাবেই ডেমোক্রেসি হয়। আমি সারা জীবনে রাস্তায় এমনভাবে চেয়ারকে ধরছি, আমি চেয়ারকে ছাড়ি কিন্তু চেয়ার আমারে ছাড়তে চায় না। এটা সুপার গ্লুর মতো। এমন এক চেয়ারের ভিতরে বসছে, সুপার গ্লুতে লাগিয়ে গেছে নিচে দিয়ে। এখন সুপার গ্লু ছাড়াইতে গেলে চেয়ার আর কাপড় কোনটা ছিঁড়বে আর কোনটা থাকবে? এইটা কোনো সুস্থ মানুষের কথা না। দেখেন, আমরা এগ্রি করেছিলাম যে বাংলাদেশের সংসদটা এখন যেভাবে সেইভাবে থাকবে না। কিভাবে হবে? এইটার 2 ভাগ হবে। এক ভাগের নাম হবে উচ্চকক্ষ, আর এক ভাগের নাম হবে নিম্নকক্ষ। উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে? উচ্চকক্ষ গঠিত হবে সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যে ভোটে অংশগ্রহণ করবে, যে যত % ভোট পাবে তিনি অতটা সিট পাবে। আর নিম্নকক্ষ সাধারণ নির্বাচনে সিটের আনুপাতিক হারে গঠিত হবে। যেমন এইবার 300 সিটের ভিতরে জামায়াতের লোকেরা সবাই মিলে 78টা সিট পেয়েছে, ভোট পেয়েছে প্রায় 40 ভাগ। নিম্নকক্ষের সদস্য সংখ্যা হবে 350, উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে 100। এই 100 কিভাবে হবে? নিম্নকক্ষে যে দল যত % ভোট পাইছে সেই দল 100 সিটের তত % পাবে। তাহলে 100 সিটের ভিতরে কেউ যদি 40 ভাগ ভোট পায়, সে কটা পাবে? 40টা পাবে। কেউ যদি 60 ভাগ ভোট পায়, সে কটা পাবে? 60টা ভোট পাবে। তাহলে নিচের কক্ষে আপনি পেয়েছেন 78টা, আপনি 40 ভাগ ভোট পেয়েছেন, আপনি উচ্চ কক্ষে পাবেন 40টা। এবং এটাও বলা হলো নিচের কক্ষে 2 জন ডেপুটি স্পিকার হবে, একজন হবে সরকার থেকে আরেকজন হবে বিরোধী দল থেকে। উচ্চ কক্ষে হবে একজন সরকার থেকে আরেকজন হবে বিরোধী দল থেকে। আচ্ছা বলেন, এই সিস্টেম কি বাংলাদেশে আপনারা দেখতে চান না চান না? এটা বাধা দিচ্ছে কেন? কি জন্য? এটা এতগুলো মানুষ মৃত্যুবরণ করলো, জীবন দিল, রক্ত গেল, রাস্তায় মরলো, শিশুরা মরলো, সবজি বিক্রেতা মরলো, বাড়িতে বসে শিশু জানালার গুলি খেয়ে মরলো, হেলিকপ্টারের গুলি খেয়ে, স্নাইপার দিয়ে গুলি করে মানুষদেরকে মারা হলো, পাখির মতো মারা হলো। মানুষ পরিবর্তন চাইলো, আপনি পরিবর্তন দিতে চান না, তাহলে আপনি কি গণতন্ত্রে বিশ্বাস করেন? তাহলে রাস্তা 2টা, একদিনে 2 নির্বাচন, একটা মানেন আর একটা মানেন না। এর মানে কি? ততটুক মানেন যতটুক নিজের পক্ষে যায়, আর ওইটা মানেন না যেটা আপনার পক্ষে যায় না। এটার নাম হলো বিচার মানি, কিন্তু তাল গাছটা আমার। 42% লোকের ভোট যদি পেয়ে থাকেন আর 70 ভাগ লোক যদি গণভোট ভোট দিয়ে থাকে, হা ভোট, তাহলে ভোটের পার্সেন্টেজে কোনটা বেশি হইলো? গণভোট বেশি হলো না?
যে আপনারাই তো বলেন জনগণের সরকার, আপনারাই বলেন আমাদের দল হলো জনগণের দল। কি 70% লোক কি জনগণ না? জনগণ না? আমার ধারণা বাংলাদেশে বিএনপি করে কিংবা ধানের শীষে ভোট দিয়েছে তাদের একটা বড় অংশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা হা ভোটে ভোট প্রদান করেছে। তাতে তো দেখা গেল কি, তাতে দেখা গেল নিজের লোকদেরকেও আপনারা বিশ্বাস করেন। 70% লোক যদি হা ভোট পায় আর 40% লোক যদি ধানের শীষে ভোট দেয় আর জামাত ইসলাম সহ বাকিরা যদি 39% ভোট পায়, তাহলে 70% হইতে বাকি 30% কোত্থেকে আসলো? যারা দাঁড়িপাল্লায় ভোট দিছে এরাই কি শুধু হা ভোট দিছে? তাহলে তো হা ভোট হওয়ার কথা ছিল 39%, হা ভোট তো হয়ে গেছে 69%। এর মানে কি, এই দাঁড়িপাল্লার লোকেরা তো দিছেই, ধানের শীষের লোকদের মধ্যেও 40 জনের মধ্যে প্রায় 30 জন লোক এই দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়েছে। তাহলে কি তাদের প্রতি আস্থা নেই? তাদেরকে আপনারা ভালোবাসেন না? তারা আপনাদের লোক না? বলে দেন যে তারা আপনাদের লোক না। সুপ্রিয় দর্শক, আপনারা শিশির মুনির ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো শিশির মুনির ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।